হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে ঢুকে পড়লাম রান্নাঘরে। আসলে আমাদের মেয়েদের দরকার সংসারে সুখ শান্তির জন্য কিছু ছোট ছোট নিয়ম পালন করে সংসার করাটা আসলে কুসংস্কার নয়। কিছু ছোট ছোট নিয়ম মেনে চললে পরে সংসারের সব জিনিসপত্র কাজকর্ম সবই ভালো থাকে এবং লক্ষ্মীশ্রীও বজায় থাকে। তাই জন্য সংসারের সুখ শান্তি সব কিছু বজায় রাখার জন্য কিছু ছোট ছোট নিয়ম পালন করে চলিস প্রতিদিনের নিত্য, যেগুলো সবাই মেনে চলে সেগুলোই মেনে চলার চেষ্টা করি। আর দেখো, সকালে উঠে বোঝো জল খাবার জল খাবার বলতে কি টিফিন রেডি করা স্কুলের, ওকে খাওয়ানো প্রায় সমস্তটাই হয়ে গেছে। কিন্তু আজ ওর শরীরটা একদম ভালো লাগছে না। কারণ হচ্ছে কি করেছে জানো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে না শুয়ে ঘুমিয়ে গেছে। আবার বলছে মা শরীরটা আমার একদম ভালো লাগছে না আজকে। আর স্কুলে বেরোনোর সময় হঠাৎ করে কেঁদে দিয়েছে হাউমাউ করে, যখন একদম রেডি হয়ে বেরোচ্ছে সেই মুহূর্তে কি না ওর শরীর নাকি একদম ভালো লাগছে না, ওর স্কুল যেতে ইচ্ছা করছে না। এরকমটা করে না একদমই, কিন্তু আজকে হঠাৎ করে এরকম করছে। কিন্তু আজকে তো স্কুলে পাঠাতেই হবে, আজকে বেঙ্গলি কপিটা ফেরত দেবে, মিসের কাছে জমা রয়েছে, ওটা তো আনতেই হবে। আমি বললাম ভবন আজকে যা, তারপরে তো এই সপ্তাহে অনেকগুলো ছুটি আছে, অসুবিধা নেই। তো বললো ঠিক আছে, এই বলে তারপরে তো বেরোলো। কিন্তু মনটা একটু খারাপ লাগছে। আসলে মা তো ছেলেকে যে কাঁদতে কাঁদতে স্কুল যেতে দেখেছি, তাই জন্য মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, ভালোভাবেই থাকুক স্কুলে আশা করি। তো এদিকে দেখো, ও স্কুলে চলে যাওয়ার পর আমি সংসারের সব কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ওই স্কুলে যাওয়ার পরে এই ঘর গোছানোর কাজগুলো করতে থাকি। এগুলো তো আর আগে হয় না, কারণ ও বিছানায় শুয়ে থাকে। ধরো ওঠার পরও আবারও খাওয়া দাওয়া করে একটু বিছানায় শোয়ে কম্বল গায়ে দিয়ে। এবার আমি যদি সব গুছিয়ে রাখি, ওগুলো সব এলোমেলো হবে, সেই জন্য আর কিছুই গুছিয়ে রাখি না। যে ও একেবারে স্কুলে যাবে, দেন সব কিছু গুছিয়ে রাখবো বলে। ওদিকে নিচের ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে চলে গেলাম কলে, গিয়ে জামা কাপড়গুলো সব কাচাকুচি করলাম। আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে কাচাকুচিতে। আসলে আগের দিন পিকনিকে গেছি, সারাদিন এই জামা কাপড়গুলো পরা রয়েছে, সেগুলো প্রায় সব কিছুই কাচাকুচি করেছি। আমার বোঝন এবার শীতের জামা কাপড় তো তার সাথে রয়েছে, যার জন্য জামা কাপড় একটু শীতকালে বেশি বেরোয়। তো সমস্ত জামা কাপড় কেচে এই চলে আসলাম ছাদে। তবে রোদটা বেশ ভালোই আছে, আশা করি সব শুকিয়ে যাবে সময়ের মধ্যে। আর দেখবে রোদটা বেশ ভালো মতন থাকলে পরে জামা কাপড় কেচেও যেন স্বস্তি পাওয়া যায়, যে না সব কিছু ঠিক সময়ের মধ্যে শুকিয়ে যাবে, ভালো হবে। আর এই নয় বর্ষাকালে বৃষ্টি থাকলে পরে, আর যদি শীতকালে সেই মেঘলা ওয়েদার হয়ে থাকে, রোদ না ওঠে, তাহলে পরে কেচেও যেন শান্তি পাওয়া যায় না, মনে হয় যে কিছুই শুকোবে না, সব জমে থাকবে, এই একটা হয়। তো যাই হোক, ওয়েদারটা ভালো আছে, কোনো চাপ নেই, আজকে সব শুকিয়ে যাবে। তো ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম ওপরের ঘরে, হচ্ছে মনোজের ঘরে। আসলে এটা তো ওই একা শুয়ে থাকে বেশি, ওই মাঝে মধ্যে দুপুরবেলাটা এখন শীতকালে আমি আর বোঝো এসে শুই, বিশেষ করে সোমবার থেকে শুক্রবার অবধি। আসলে বিকেলে টিউশন পড়ানো থাকে তো 5টা দিয়ে, এবার বোঝো শুয়ে থাকে, একটু দেরি করেই ঘুমোয়। এবার নিচের ঘরে পড়ালে পরে খুব অসুবিধা হয়ে যায়। এখন যেহেতু ঠান্ডাটা পড়েছে রয়েছে, সেই জন্য আর নিচে বাচ্চাগুলোকে নিয়ে বসি না, বিছানার ওপরেই একটা অন্য বেড কভার পেতে নিই, তার উপরে ওদেরকে নিয়ে পড়াতে বসি। তাই জন্য বোঝো ঘুমিয়ে থাকলে অসুবিধা হয় নিচের ঘরে, সেই জন্য দুপুরবেলা করে এই পড়ানোর দিনগুলো ওপরের ঘরেই শুয়ে পড়ি। বোঝো বেশ কিছুক্ষণ শুয়ে থাকলেও অসুবিধা খুব একটা হয় না। তো ওইদিকে আমি নিচে নেমে পড়ি, ওদেরকে পড়ানো শুরু করে দিই। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে বেগুন ভাজা বসিয়েছি, সকালে ব্রেকফাস্টের জন্য রুটি হবে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, আর ওদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজ ভাজা হবে। আর তার সাথে তো রয়েছে শীতকালীন অনেক গুড়ের রসগোল্লা। ব্যাস, এই দিয়ে সকালে জল খাবারটা তো বেশ জমেই যাবে। আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা দিয়ে শীতকালে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে গুড়ের রসগোল্লা থাকলে তো খাওয়া দাওয়া একদম জমে যাবে। তো চলো এদিকে তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে নিই, এদিকে বেগুন ভাজাটা তো হয়ে গেছে, আলু ভাজাটা করে নিলেই হয়ে যায় তাহলে।
আজকে দুপুরে রান্না বান্নার আবার চিন্তা করতে হবে। সকালের খাওয়া দাওয়া মিটলে পরেই তো আবার দুপুরে রান্নাঘরে ঢুকতে হবে দুপুরের জন্য। তো এইদিকে দেখো এই যে টিফিন বক্সটা, এইটা মানে গতকাল বোঝো পিকনিকে যে গেম হয়েছিল সেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে। বেশ কালারটাও সুন্দর আর দেখতেও বেশ সুন্দর। তো ওইদিকে দেখো রান্নাঘরে ঢুকে বেশ রান্নাবান্না অনেকক্ষণই হয়েছে, শুরু করে দিয়েছি। তো সেইভাবে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি আজকে রান্নাবান্না। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা কষিয়ে নিয়ে এই জাস্ট জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এদিকে সকালের এক পিস বেগুন ভাজাও রয়েছে, আর এদিকে রয়েছে লাউ শাক। এখন তো বেশ ঘন ঘন লাউ শাক খাওয়া হচ্ছে, প্রায় বলতে পারো একদিন বাদ বাদ, এখনও ফ্রিজে আছে। আর রয়েছে আলু টমেটো সেদ্ধ মাখা। শীতকালে টমেটো আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে দেশি টমেটো তো, তার সাথে বেশ একটু টক টক ব্যাপার থাকে, বেশ ভালো লাগে। তো এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে, একটু রোদে বসে নিই। আর জামা কাপড় তো বেশ অনেকগুলো শুকিয়েও গেছে, আর যেগুলো শীতের জামা কাপড় একটু মোটা যে কাপড় জামাগুলো সেগুলো এখনও শুকোয়নি, সেগুলো একটু ওলট পালট করে দিয়ে এই আমি বসে আছি। একটু রোদটা লাগিয়ে দেন গিয়ে আবার শুয়ে পড়বো, কারণ বিকেল 5টার সময় আবার পড়তে আসবে ওরা। একটু শুয়ে বিশ্রাম না নিলে পারে না, শরীরটা একদম ভালো লাগে না। সারাদিন কাজকর্মর পর মনে হয় দুপুরবেলা কখন খাওয়া দাওয়ার পর গিয়ে একটু বিছানায় মানে ঘোরাঘুরি দেবো, এই আর কি। একটু কখনো ঘুম হয়, কখনো ঘুম হয় না, এরকমও হয় এক একদিন। সারাদিন কাজকর্ম করার পর যদি একটু শুতে পারি তাহলেও শরীরটা অনেকটা ভালো লাগে, একটু রিল্যাক্স বোধ করি। কিন্তু যদি দুপুরবেলা একটু শোয়া না হয় তখন খুব খারাপ লাগে শরীরটা। আসলে কি হয় বলো তো, প্রতিদিন যেহেতু খাওয়া দাওয়ার পর একটু শোয়া অভ্যাস হয়ে গেছে, তাই একটু শুতে না পারলে পরে শরীরটা খারাপই লাগে। এই যে 3 মূর্তি একদম পরপর শুয়ে পড়েছি, তবে বোঝো শোয়নি। ও মাঝখানে বসে এই যে মোবাইল দেখছে, তবে কিছুক্ষণের মধ্যে ও শুয়ে পড়বে। ওই কিছুক্ষণ বসে থাকে, দেন তারপরে আবার শুয়ে পড়ে। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই। এখন আবার রাত 9টার সময় ফিরলাম। তো এদিকে দেখো বোঝো এখানে রাতে ডিনার করছে, সেটা হচ্ছে রুটি, মটর আলুর তরকারি এইসব দিয়ে। তবে রসগোল্লা দিয়েছি, আজকে আর রসগোল্লাটা খেতে চাইলো না, বলছে আমার ভালো লাগছে না মিষ্টি খেতে, তো এই জন্য আর মিষ্টি খাইনি। আর আমার আর মনোজের খাওয়া হয়ে গেছে, আমরাও একেবারে খেয়ে নিয়েছি, 3জনেই নিয়েছি। তো বোঝোর এখনও খাওয়া হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।